ফিলিস্তিনপন্থী হয়েও যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটারদের একটি বড় অংশের সমর্থন পাচ্ছেন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি। মামদানি নির্বাচনী প্রচারে প্রায় 1000 মানুষের দরজায় কড়া নেড়েছেন ইহুদি স্বেচ্ছাসেবক বেন সেডফ। তবে গাজা সংকটে তার অবস্থান নিয়ে ইহুদি সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামদানির সরলতা ভীষণ টানছে তরুণ ইহুদি আমেরিকানদের। মামদানি মূলত শহরের সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলেন। বাসা ভাড়া, শিশু দেখাশোনার খরচ ও শহরের বাসযোগ্যতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকেন তিনি। আর এর কারণেই ভোটাররা আকৃষ্ট হচ্ছেন মামদানির দিকে। যদিও ইসরায়েল ইস্যু নিয়ে খুব কমই সরব হতে দেখা গেছে তাকে। ইহুদি ভোটারদের মধ্যে ইসরায়েল প্রসঙ্গ উঠলে গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। মামদানির নির্বাচনী প্রচারে কাজ করা অনেক ইহুদি ভোটাররা জানান, ইসরায়েল নিয়ে মামদানির অবস্থান তাদের বিচলিত করেনি, বরং নিউ ইয়র্ক শহরের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টিকে তিনি যেভাবে গুরুত্ব দিয়েছেন সেটি তাদের কাছে বিবেচ্য বিষয়। অনেকে বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণের বিষয়ে মামদানির প্রতিবাদ তাদের নিজের অবস্থানের সঙ্গেই মেলে। নিউ ইয়র্কে প্রায় 10 লাখ ইহুদি বাস করেন। তারপরও মামদানি ইসরায়েলকে একটি বর্ণ বৈষম্যমূলক রাষ্ট্র মনে করেন। তিনি চান দেশটি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করুক। তিনি বর্জন, পুঁজি প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আন্দোলনকেও সমর্থন করেন। তার উদ্দেশ্য ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা। ইসরায়েল নিয়ে মামদানির এসব বক্তব্যে অনেক জায়নবাদী গোষ্ঠী ক্ষুব্ধ হয়ে তাকে ইহুদি বিদ্বেষী বলেছেন। তবে মামদানি এ অভিযোগ জোর গলায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানেই ইহুদিদের বিরোধিতা নয়। এদিকে মামদানির অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের বিষয়টি নিয়ে আওয়াজ তুললেও তা কাজে আসেনি। মামদানি ঠিক কতজন ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন তা নির্ধারণ করা কঠিন, কারণ যুক্তরাষ্ট্রে জনসংখ্যার অনুপাতে ইহুদিরা তুলনামূলকভাবে বেশ কম। এ কারণে বেশিরভাগ জরিপে তাদের সংখ্যা নির্ভুলভাবে পরিমাপ করা যায় না। তবে যেসব এলাকায় রক্ষণশীল ইহুদি ভোটার বেশি, সেখানে কম ভোট পেয়েছেন মামদানি। র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের ফলাফলে দেখা গেছে, শহরের সর্বোচ্চ পদস্থ ইহুদি কর্মকর্তা ও সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডারকে যারা প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছেন, তাদের 2/3 দ্বিতীয় পছন্দ হিসেবে মামদানিকে বেছে নিয়েছেন। ব্র্যাড ল্যান্ডার নিজেও প্রাথমিক ভোটে মামদানিকে সমর্থন জানিয়েছিলেন।